আমি মুম্বাই থেকে প্রত্না রাও বলছি। আমার ছেলে নীরজ সংবেদনশীল এবং স্নেহময় ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু মা হিসেবে আমি সর্বদাই নীরজের সুরক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকতাম, বিশেষত কোভিডের সময়। এই ভয় আমাকে এক নিয়ন্ত্রণকারী মাতে রূপান্তরিত করেছিল। এতে করে আমাদের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। আমি বেশ কয়েক বছর ধরে নিয়মিত সহস্রনাম হোমে অংশগ্রহণ করছি। 2023 সালে সহস্রনাম হোমে আমি বিশেষ রূপে প্রার্থনা করেছিলাম যেন আমার আর নীরজের সম্পর্ক প্রেমপূর্ণ হয়ে ওঠে। কিছুদিন পর নীরজ বন্ধুদের সাথে নোনাবেলা বেড়াতে যায়। ফেরার পথে ওদের গাড়ি এক ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এদের কারোরই শরীরে কোনো রকম আঘাত লাগেনি। দুর্ঘটনার আগে নীরজের হৃদয় থেকে এক সংকেত আসে এবং সেই অনুযায়ী নীরজ সিট বেল্ট পরে নেয় এবং পার্শ্ববর্তী বন্ধুকেও সাবধানে বসতে বলে। নীরজ যখন এই ঘটনার বিবরণ দিচ্ছিল তখন আমার অন্তর্যামী ভগবান আমাকে স্মরণ করান তিনি সর্বদা আমার ও আমার ছেলের হৃদয়ে স্থিত আছেন এবং তিনি সর্বজ্ঞ। তিনি সর্বদা আমাদের সুরক্ষা প্রদান করছেন। সেই সময় আমার দু নয়ন কৃতজ্ঞতায় অশ্রুপূর্ণ হয়ে ওঠে। আমি সম্যক অনুভব করি নীরজ কেবল আমার পুত্রই নয়, নীরজ শ্রী আম্মা ভগবানেরও পুত্র। নীরজকে আমার নিয়ন্ত্রণ করার কোনোই দরকার নেই। আমার প্রয়োজন কেবল সমর্পণ। এই দিব্য অনুভূতি প্রাপ্ত হয়ে আমার ভয় ও নিয়ন্ত্রণকারী স্বভাব একদম মিলিয়ে যায়। আজ নীরজ ও আমি দুজনের সবচেয়ে ভালো বন্ধু। আমাদের সম্পর্ক প্রেম, বিশ্বাস ও পারদর্শিতা দ্বারা পরিপূর্ণ। এই দিব্য কৃপা ও আমার আভ্যন্তরীণ রূপান্তরণের জন্য শ্রী আম্মা ভগবানের চরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ।